ওই পাড়ুই থানা থেকে পুলিশ প্রশাসন এসে আজকে আমার গ্রামের মসজিদের মাইকের সাউন্ডটাকে সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে, এমনকি দুপুরের জোহরের আজান, মাগরিবের এশার আজান পর্যন্ত হতে দেওয়া হয়নি। যখন পুলিশ কোনো রকম ভাবে মাইক খুলে নেওয়ার চেষ্টা করবে তখন যেন পুলিশের কাছে পাল্টা নির্দেশিকা চাওয়া হয়। নাগরিক হিসাবে সেই নির্দেশিকা মানতে বাধ্য। কিন্তু পুলিশ যদি আইনের অপব্যবহার করে, আইনি ক্ষমতার অপব্যবহার করে, কোনো রকমভাবে বেআইনি বল প্রয়োগ করে, তাহলে পুলিশের উর্দিটাকে আইনিভাবে খুলে নেওয়ার দায়িত্ব আমরা অ্যাডভোকেটরা কাঁধে তুলে নেব। মাইক খুলে নেওয়ার অর্ডার, মাইক খুলে নেওয়ার নির্দেশ সরকারও দিতে পারে না। সরকার যদি মাইককে খুলে নেওয়ার নির্দেশ দিয়ে থাকে, সেই নির্দেশটাও বেআইনি হিসেবে আগামী দিনে প্রমাণিত হয়ে যাবে। আইনের বাইরে গিয়ে বেআইনিভাবে কোনো কিছু করার চেষ্টা করে, মাইক খুলে নেওয়ার কথা বলে, আইনের তোয়াক্কা না করে, আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমরা পুলিশের উর্দিটাকে আইনিভাবে কি করে খুলতে হয়, কিভাবে ওই পুলিশকে থানা থেকে টেনে কোর্ট পর্যন্ত আনতে হয় নাকে দড়ি পরিয়ে আইনিভাবে, সেই কৌশল আমাদের আইনজীবীদের জানা আছে। শুধুমাত্র আমি যেটা শুরুতেই বললাম যে মাইকের শব্দের মাত্রাকে বেঁধে দেওয়া যেতে পারে, সেটা আইনে বেঁধে দেওয়া আছে। কতটুকু মাইক ব্যবহার করতে পারবো, কতটুকু মাইক ব্যবহার করতে পারবো না। ধুমধাম করে রাজনীতি হবে, মিটিং মিছিল হবে, ডিজে বাজবে, সব কিছু হবে, আর ধর্মীয় স্থানে যে ধর্মাচরণ হবে সেইখানে শুধুমাত্র মাইকের ক্ষেত্রে বাধা বিপত্তি আসবে। আমি আবারও আমার বক্তব্য স্পষ্ট করছি যে মসজিদ হোক, মন্দির হোক, গির্জা হোক, রাজনৈতিক সভা সমিতি হোক, ধর্মীয় হোক, সামাজিক সভা সমিতি হোক, যে কোনো কিছু হোক না কেন, শব্দের মাত্রা যাতে কোনো রকমভাবে লঙ্ঘিত না হয়, শব্দ মাত্রা মেনে, আইন শৃঙ্খলা মেনে, যতটুকু আইনে শব্দের কথা বলা আছে সেই শব্দের মাত্রাকে মেনে যে কোনো কর্মসূচি, যে কোনো কাজকর্ম হোক, ধর্মাচরণ হোক, রাজনৈতিক সভা সমিতি হোক, কোথাও কোনো বাধা বিপত্তি, কোনো আপত্তি নেই, আপত্তি থাকার কথা না। কিন্তু যদি আইনকে লঙ্ঘন করে, আইনকে ভায়োলেট করে, তাহলে সেখানে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। রয়েছে আমার যেমন নামাজ পড়ার অধিকার রয়েছে, অন্যদের পুজো করার অধিকার রয়েছে, ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের ধর্ম প্র্যাকটিস করার সম্পূর্ণ অধিকার রয়েছে, এটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে। কিন্তু আমাকে আমার দেশের আইন কানুন মেনে, শব্দবিধি মেনে ধর্মাচরণ করতে হবে, এটাই স্বাভাবিক, এটাই আইনত। কিন্তু মসজিদের মাইকের শব্দ কমিয়ে দেওয়া, অর্থাৎ যেটা যতটুকু আইনে নির্ধারণ করে দেওয়া আছে শব্দমাত্রা, সেই শব্দমাত্রার মধ্যে থেকে যে কোনো কর্মসূচি, সেটা রাজনৈতিক কর্মসূচি হোক, সামাজিক কর্মসূচি হোক, কিংবা ধর্মীয় কর্মসূচি হোক, সেটা করা যেতে পারে, সেটা কোনো রকম অস্বাভাবিক কিছু নয়, করা যেতেই পারে। কিন্তু শব্দমাত্রা যাতে অতিক্রম না করে, এটা সমস্ত রাজনৈতিক দল, নেতা, সমস্ত ধর্মীয় সংগঠন এবং মসজিদ মন্দির সকলের মাথায় রাখা উচিত যে শব্দের মাত্রা যাতে কোনো রকমভাবে লঙ্ঘিত না হয়। সেটা মন্দিরের মাইক হোক, মসজিদের মাইক হোক, যে কোনোই বললাম, কোনো পার্টিকুলার ধর্মকে বলছি না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সাম্প্রতিককালে যেহেতু শুধুমাত্র মসজিদটাকে নিয়ে প্রশাসনের চোখরাঙানি এবং শাসানি যেটা শুনতে পাচ্ছি, যে খবর আমাদের কাছে আসছে, যেটা আমরা সমাজ মাধ্যমে এবং সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি, যে কোনো জায়গার মসজিদ কমিটিকে বা মসজিদের ইমাম সাহেবকে লোকাল পুলিশ স্টেশনের যারা ওসি বা আইসিরা আছেন, তারা তাদের পুলিশের সদলবলের একটা ফোর্স নিয়ে গিয়ে বলপূর্বক জোরপূর্বক মসজিদের মাইক খুলিয়ে নেওয়ার একটা চেষ্টা চলছে। এই পরিপ্রেক্ষিতে আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল ব্যক্তিগতভাবে এবং আইনজীবী হিসাবে আইনের দৃষ্টিকোণ থেকে, পুলিশ সম্পূর্ণ বেআইনি কাজ করছে, পুলিশ সম্পূর্ণ অসাংবিধানিক কাজ করছে, বেআইনি বল প্রয়োগ করছে এবং আইনের অপব্যবহার করছে। দেখুন, পুলিশ যদি কোনো একটা নির্দেশ, কোনো একটা অর্ডার কোনো একজন ব্যক্তিকে, কোনো একটা সম্প্রদায়কে, কোনো একটা গোষ্ঠীকে, সংগঠনকে, যাকেই দিক না কেন, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তো একটা নির্দিষ্ট লিখিত অর্ডার বা নির্দেশ থাকবে। সরকারের কোনো কিছু পদক্ষেপ, সরকারের কোনো কিছু নির্দেশ কখনো মৌখিক হতে পারে না। যে কোনো সরকারের কোনো নির্দেশ বা কোনো পদক্ষেপ, কোনো ঘোষণা নিশ্চয়ই মৌখিক হতে পারে না। তার একটা নির্দিষ্ট লিখিত বয়ান থাকবে এবং লিখিত নির্দেশ থাকবে সরকারিভাবে। সেই লিখিত নির্দেশটা পুলিশ এবং প্রশাসন দেখাতে পারছে না। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে, আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল আইনজীবী হিসাবে এবং ব্যক্তিগতভাবে একজন আইনের ছাত্র হিসাবে প্রত্যেকটা মসজিদ কমিটিকে অনুরোধ করব, আবেদন জানাবো এবং আমি পরামর্শ দেব, যখন পুলিশ কোনো রকমভাবে মাইক খুলে নেওয়ার চেষ্টা করবে, মাইক খুলে নেওয়ার নির্দেশ বা অর্ডার দেবে, তখন যেন পুলিশের কাছে পাল্টা নির্দেশিকা চাওয়া হয়, যে আপনারা কোন নির্দেশের বা কোন নোটিফিকেশনের ভিত্তিতে, কোন বিজ্ঞপ্তির ভিত্তিতে আপনারা আমাকে মসজিদের মাইকটা খোলার কথা বলছেন, সেই নির্দেশটা আমাকে দেখান। সেই নির্দেশে যেমন যেমন নির্দেশিকা দেওয়া থাকবে, আমি একজন দেশের নাগরিক হিসাবে সেই নির্দেশিকা মানতে বাধ্য। কিন্তু পুলিশ যদি আইনের অপব্যবহার করে, আইনি ক্ষমতার অপব্যবহার করে, কোনো রকমভাবে বেআইনি বল প্রয়োগ করে, তাহলে পুলিশের উর্দিটাকে আইনিভাবে খুলে নেওয়ার দায়িত্ব আমরা অ্যাডভোকেটরা কাঁধে তুলে নেব। এ কথাটা আমি খুব অ্যাডভোকেট শেখ বাবুলাল খুব সচেতনভাবে বলছি। পশ্চিমবঙ্গের পুলিশ যদি কোনো রকমভাবে বেআইনি ক্ষমতাকে কাজে লাগায়, কোনো রকম আইনি ক্ষমতার অপব্যবহার করে,
বল প্রয়োগ করে, গুন্ডার মতো ব্যবহার করে, কোনো রকম আইনের বাইরে গিয়ে বেআইনিভাবে কোনো কিছু করার চেষ্টা করে, মাইক খুলে নেওয়ার কথা বলে আইনের তোয়াক্কা না করে, আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমরা পুলিশের উর্দিটাকে আইনিভাবে কি করে খুলতে হয়, কিভাবে ওই পুলিশকে থানা থেকে টেনে কোর্ট পর্যন্ত আনতে হয় নাকে দড়ি পরিয়ে আইনিভাবে, সেই কৌশল আমাদের আইনজীবীদের জানা আছে। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে যেমন সাধারণ মানুষকে আবেদন করব, কোনো রকম আইন শৃঙ্খলার অবনতি যাতে না হয়, শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে। এবং পুলিশকেও আবেদন করব যাতে কোনো রকমভাবে পুলিশ কোনো বেআইনি কাজ না করে, কোনো রকম সরকারি লিখিত নির্দেশের বাইরে গিয়ে অগণতান্ত্রিকভাবে বেআইনিভাবে ক্ষমতার অপব্যবহার করে কোনো কাজ যেন না করে। মাইক খুলে নেওয়ার অর্ডার, মাইক খুলে নেওয়ার নির্দেশ সরকারও দিতে পারে না। সরকার যদি মাইককে খুলে নেওয়ার নির্দেশ দিয়ে থাকে, সেই নির্দেশটাও বেআইনি হিসেবে আগামী দিনে প্রমাণিত হয়ে যাবে। শুধুমাত্র আমি যেটা শুরুতেই বললাম যে মাইকের শব্দের মাত্রাকে বেঁধে দেওয়া যেতে পারে, সেটা আইনে বেঁধে দেওয়া আছে। কতটুকু মাইক ব্যবহার করতে পারবো, কতটুকু মাইক ব্যবহার করতে পারবো না। ধুমধাম করে রাজনীতি হবে, মিটিং মিছিল হবে, ডিজে বাজবে, সবকিছু হবে। আর ধর্মীয় স্থানে যে ধর্মাচরণ হবে, সেইখানে শুধুমাত্র মাইকের ক্ষেত্রে বাধা বিপত্তি আসবে। আমি আবারও আমার বক্তব্য স্পষ্ট করছি যে মসজিদ হোক, মন্দির হোক, গির্জা হোক, রাজনৈতিক সভা সমিতি হোক, ধর্মীয় হোক, সামাজিক সভা সমিতি হোক, যে কোনো কিছু হোক না কেন, শব্দের মাত্রা যাতে কোনো রকমভাবে লঙ্ঘিত না হয়, শব্দ মাত্রা মেনে, আইন শৃঙ্খলা মেনে, যতটুকু আইনে শব্দের কথা বলা আছে সেই শব্দের মাত্রাকে মেনে যে কোনো কর্মসূচি, যে কোনো কাজকর্ম হোক, ধর্মাচরণ হোক, রাজনৈতিক সভা সমিতি হোক, কোথাও কোনো বাধা বিপত্তি, কোনো আপত্তি নেই, আপত্তি থাকার কথা না। কিন্তু যদি আইনকে লঙ্ঘন করে, আইনকে ভায়োলেট করে, তাহলে সেখানে অবশ্যই পদক্ষেপ নিতে হবে, নেবে। না, এই ক্ষেত্রে আমি অ্যাডভোকেট হিসেবে, একজন আইনজীবী হিসেবে এটাতে খারাপ কিছু দেখবো না। কারণ আইন যদি পুরাতনও হয়ে থাকে, পুরাতন আইন হতেই পারে, কিন্তু আইনটা তো পুরাতন আইন হলো, সেটা তো আইন, এটা কোনো একটা সরকার সেই সময় প্রয়োগ করেনি, এখন এই সরকার প্রয়োগ করছে। এই আইনের যে প্রয়োগ, আইনের যে বাস্তবায়ন, এই ক্ষেত্রে আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল এখানে কোনো অন্যায়, কোনো অনৈতিকতা দেখছি না। কিন্তু আমি আবারও বলছি, আইনকে যদি কেউ অমান্য করে, আইনি ক্ষমতার যদি কেউ অপব্যবহার করে, যদি কেউ বেআইনি বল প্রয়োগ করে, সেইখানে আমি অ্যাডভোকেট হিসেবে, আইনজীবী হিসেবে, একজন নাগরিক হিসেবে প্রতিবাদ করব, কোর্টের ভিতরে লড়াই করব, রাস্তায় লড়াই করব আমার ক্ষমতার মধ্যে থেকে। কিন্তু পুরাতন আইন বলেই প্রয়োগ করতে পারবে না এমন কোনো শব্দ আমাদের আইনে আমরা খুঁজে পাইনি, প্রয়োগ করতেই পারি। বর্তমান যে সরকার এসছে, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো কিন্তু তারা পালন করছে না। কিন্তু যেগুলো বলেননি, যে গরু খাওয়া বন্ধ, এই রেড রোডের ঝামেলা, ধর্মতলায় ঝামেলা, বারেপুর সূর্যপুরের ঝামেলা, এমনকি মুখ্যমন্ত্রী সহ বড় বড় মন্ত্রীরাও বিতর্কিত মন্তব্য করে রাজ্যকে অশান্ত করার চেষ্টা করছে। তাদের ব্যর্থতা ঢাকার জন্যই এই একের পর এক বিতর্কিত বা শেষ সংযোজন এই মসজিদে মাইক বলে কি মনে করেন আপনি? দেখুন, আপনারা খুব পার্টিকুলার স্পেসিফিক্যালি বিজেপিকে নিয়ে এবং এই সরকারকে নিয়ে আমাকে প্রশ্ন করেছেন। আমি একজন বাম মনস্ক, বাম আদর্শে আদর্শিত, বাম মতাদর্শে বিশ্বাসী একজন আইনজীবী, আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল। আমার কাছ থেকে আপনারা বিজেপি বিরোধী মন্তব্য পাবেন, এটাই আপনারা আশা করেন, এবং আমিও সেই মন্তব্যই করব, সেই বক্তব্যই বলবো আর কি। এই ক্ষেত্রে আমরা শুরু থেকেই বলেছিলাম যে বিজেপি একটা এমন ফ্যাসিস্ট, স্বৈরাচারী, অগণতান্ত্রিক, একনায়কতান্ত্রিক রাজনৈতিক দল, যেই দলের সঙ্গে গণতন্ত্রের দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। স্বৈরতন্ত্রের সঙ্গে বিজেপির একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে, একটা অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে। সুতরাং বিজেপি যখন পশ্চিমবঙ্গের মাটিতে ক্ষমতাতে আসলো, পশ্চিমবঙ্গের রাজনৈতিক মসনদ দখল করলো, দখল করার আগে বিজেপি তাদের যে নির্বাচনী ইস্তাহার, ম্যানিফেস্টো, সেখানে বিজেপি যে সমস্ত কথাগুলো বলেছিলেন, যে সমস্ত প্রতিশ্রুতিগুলো পশ্চিমবঙ্গের মানুষকে দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতির ধারের কাছে পর্যন্ত বিজেপি আসতে পারেনি। কিন্তু যেগুলো ওনারা বলেননি, হকার উচ্ছেদের কথা বলেননি, এগুলো কিছুই বলেননি, সেগুলো ওনারা করছেন। এখন আমি আবারও বলছি আমার বক্তব্যে, সরকার যদি নিজের রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে সংখ্যাগরিষ্ঠতার অহংকারে হাবুডুবু খায়, বিজেপি 208টা সিট পেয়েছে, এটা তো সত্য কথা, এটা তো বাস্তব কথা। পশ্চিমবঙ্গের মানুষের আশীর্বাদ পেয়েছেন, পশ্চিমবঙ্গের মানুষের জনসমর্থন পেয়েছেন, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, আমরা অস্বীকার করতে পারবো না সত্যকে, গণতন্ত্রকে। কিন্তু মানুষের সমর্থন তো এই দিকে ছিল না। মানুষ সমর্থন করেছিলেন যে একটা পরিবর্তন হবে, একটা পরিবর্তন আসবে, সেই পরিবর্তনটা জনকল্যাণের দিকে আসবে, মানুষের কল্যাণ হবে, মানুষ খুশি হবে, মানুষ সন্তুষ্ট হবে। যদি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আপনারা এই বুমটা আমাদের আইনজীবীদের মুখে ধরছেন, আমরা আমাদের মুক্ত কণ্ঠে বক্তব্য দিচ্ছি, আপনারা যদি গ্রামীণ স্তরে একদম মাটির সঙ্গে মিশে যান, গ্রামীণ স্তরে গিয়ে যদি বুমগুলোকে ধরেন না, যেই সমস্ত মানুষগুলো বিজেপিকে নির্বাচনে ভোট দিয়েছিলেন, তাদের মধ্যে একাংশ তারা কিন্তু বিজেপির বিরুদ্ধে এখন থেকেই গান গাওয়া শুরু করেছে, এটা আপনারা জানতে পারবেন। এটা আমার কথা না, এটা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে অভিজ্ঞতা অর্জন হচ্ছে। আমাদের কাছে মক্কেলরা যখন মামলা করতে আসছেন, মক্কেলদের বক্তব্য থেকে আমরা শুনতে পাচ্ছি, আমরা তো সরকার বিরোধী মামলা করি, একাধিক মামলা করছি, সেখানে আমরা জানতে পাচ্ছি
সুতরাং বিজেপি যে কথা বলে ক্ষমতাতে এসেছিল সে কথা মানতে পারছে না, সে কথা বাস্তবায়িত করছে না, আর করবেও না। বিজেপির কাছে একটাই অস্ত্র আছে, সেটা হলো ধর্ম। কারণ আমরা সকলেই জানি ধর্মকে নিয়ে ব্যবসা করা সহজ, ধর্মকে নিয়ে রাজনীতি করা সহজ, ধর্মকে নিয়ে সবকিছু করা সহজ। কারণ ধর্ম একটা মানুষের আবেগ, আস্থা, বিশ্বাস, ভরসার জায়গা। সেক্ষেত্রে সেই দৃষ্টিকোণ থেকে ধর্মকে কাজে লাগিয়ে বিজেপি আগেও এ সমস্ত কিছু করেছে, আগামী দিনেও করবে, এখনো করছে। কিন্তু মানুষের মধ্যে এই ধর্মের যে ধর্ম বিশ্বাসে যে আঘাত, সেটা কিন্তু কাটতে শুরু করেছে। আপনারা সাম্প্রতিককালে দেখলে দেখে থাকতে পারবেন, তারকেশ্বরে বাবা তারকনাথের মাথাতে জল ঢালতে গিয়ে সেখানেও কেলেঙ্কারি হচ্ছে, সেখানেও 2 নম্বরই হচ্ছে, সেখানেও টাকার খেলা চলছে। তারকনাথের মাথায় জল ঢালবে আমার হিন্দু সনাতনী ভাই বোনেরা আস্থা বিশ্বাসকে নিয়ে কয়েক হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করে পায়ের নিচে ফুসকা পড়ে যাচ্ছে, পা ফুলে যাচ্ছে, অসুস্থতা নিয়ে, ক্লান্তি নিয়ে, দুর্বলতা নিয়ে তারা তারকেশ্বর পর্যন্ত পৌঁছে যাচ্ছে। সেখানে গিয়ে কি দেখছে না, লাইন দিয়ে টাকার বিনিময়ে মাথায় জল ঢালতে পারবে। এইরকম কলঙ্কিত সনাতনী ধর্মে এমন কলঙ্কিত অধ্যায় আগে দেখেছেন নাকি? রাম মন্দিরে টাকা চুরি হচ্ছে 270 কোটি টাকা, এমন কেলেঙ্কার দেখেছেন নাকি? কেলেঙ্কারি দেখেননি। সুতরাং আবারও বলছি, বিজেপি আসলে হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষের আবেগে আঘাত করছে। হিন্দু ধর্মটাকে ব্যবহার করে এক শ্রেণীর হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষদেরকে বোকা বানিয়ে রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য, রাজনৈতিক ফায়দাকে নেওয়ার জন্য এ সমস্তগুলো করছেন। আমরা বামপন্থীরা চিরকাল বলে আসছি, এখনো বলছি, আগামী দিনেও বলবো। আমি ব্যক্তিগতভাবে অ্যাডভোকেট শেখ বাবুলাল চিরকাল বলে যাব যে বিজেপি স্বৈরাচারী, বিজেপি ফ্যাসিস্ট, বিজেপি অগণতান্ত্রিক, বিজেপি স্বৈরতান্ত্রিক এবং বিজেপি হিন্দু বিরোধী, মুসলিম বিরোধী, ধর্ম বিরোধী, জনবিরোধী, মনুষ্যত্ব বিরোধী। একথা চিরকাল বলে যাব। আমাদেরকে দেশদ্রোহী বলতে পারে, আমাদেরকে ভারত বিরোধী বলতে পারে, আমাদেরকে জেহাদি বলতে পারে, বলুক, আমাদেরকে যাই বলুক, আমরা দেশের লক্ষ্যে, দেশ বাঁচানোর লক্ষ্যে, সংবিধান বাঁচানোর লক্ষ্যে বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলে যাব। কে কিভাবে নিচ্ছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সমালোচনা বিরোধিতা করেই যাবো।